পাতিল মাঝে রেস্টুরেন্ট আমরা বাট দেখতে লাগে, দেখতে ভালো লাগে, লেবু থাকে উপরে। বাট এটা আপনারা আমি প্লেটও যদি সার্ভ করেন আপনারা, আমরা তো ওটার মাঝে দিই হাড়ি, প্লেটও যদি সার্ভ করেন আপনারাও লাঞ্চ সার্ভ করবা। এইটা আমরা দিছি লেমন গ্রাস, আমরা বিরিয়ানির লেমন গ্রাস যায়, আর দুইটা ইও থাকে, ডিম আর একটা চিকেন থাকে। একটু চাপায় দিবা, কারণ আমি তো এটা উপরেতেই তুলবো, বুঝছেন নি? আর সব সময় হাত দিয়া ধরবা না খাবার। টিস্যু দেখো আমারে, হাত দিয়া ধরবা না, কি তার লাগি হাইজিং এর একটা ব্যাপার স্যাপার আছে। আমরা কোনো সময় হাত দিয়া খানি ধরি না, চেষ্টা করি আর কি। বলে ওকা ঠিক আছে। ওখানে উপরে সাজাইতাম কিলাম, জাস্ট মনে করো আমি দুইটা ক্যাপসিকাম দিয়া দিলাম, পাতা কাটছিলাম, আপনার আবি দেয়, আপনার ক্লাস করাইতে করাইতে আমি এটা কাটছি। হ্যাঁ, ও কখন বিরিয়ানির লোকে কিতা যায়, কাঁচামরিচ যায়, কাঁচামরিচ একটা জাস্ট ওলান দিলাম, আর আরেকটা হইলো লেবু দিয়ে দিলাম আমি ওলান। ও দেখো কখন কখন বিরিয়ানিটা ইউনিক লাগে না দেখতে, একদম মজা। হ্যাঁ, এখন লাগে রোজ খাইলেই তার যে মজা হইব, ঠিক আছে। ও একটা দেখাইলাম, ওখান আরেকটা হইলো মনে করো ও আরেকটা রাউন্ড প্লেট। আপনার বুঝা লাগবো যে আপনার খাবার কতটুকু কোয়ান্টিটি যাইব নাস্তার মাঝে। মনে করো একজনের আমরা ওলান দিলাম একটা প্লেট সাদা, সাদাগুলো খানিগুলো বেসিক্যালি সুন্দর হয়। মনে করো আমরা চিকেন চাপ দিতাম, চাপ দুই ধরনের হয়, জুসি ইয়ামি এবং আপনার ড্রাই। কিন্তু আমরা সিলেটের সবচেয়ে বেশি ড্রাইটা ইউজ হয়। হ্যাঁ, কিন্তু ড্রাইটা আসলে কিছু খাওয়া যায় না, গলা আটকে। তো আমরা রেস্টুরেন্টে এটা মূলত আমরা জুসিটা ইয়ামিটা ইউজ করি। তো এটা চাপ আমরা ওলান দিই, এখানে 3-4 ধরনের সস ইউজ করি। এটা নেক্সটে কোনো রান্নার সময় আমি দেখাই দিব মনে কিতা কিতা চিকেন, এটা চিকেন চাপ। এবং এটা হইলো সাজাইনটা হইলো এমন আর কি যে দেখতে আপনার ভালো লাগতো, এটা হইলো সবচেয়ে বড় কথা। দেখতেই মনে হয়তো খাই দিতাম, ও খাই দিতাম। তখন মনে কর ও লেবু একটা দিলাম আর ও পাতা একটা দিলাম, বুঝছেন নি? এখন কিতা করবো, একটু সিসিমি ছিটাই দিলাম, সাদা তিল। ও হইলো একটা চিকেন চাপ। ওখান দেখো প্লেটটা দেখতে অসাধারণ লাগেন না? হ্যাঁ, সিম্পলি, ঠিক আছে। যে ফুলগুলো কাটা দেখাইছে আবিদা মেমে, এবং এই সাধারণ জিনিস দিয়া, বাট প্লেটিংয়ের সময় খাবার থাকি আপনার ডেকোরেশন বেশি হইতো না, কম হইতো। এবং কোনো দিন প্লেটের বাইরে আপনি মানে আপনার কার্ভিং বা যাই ডিজাইন করেন এটা যাইতো না। অনেকেই দেখুন যে লেটুস পাতা দিয়া উপরে বার করে দিলায়, এগুলো কিন্তু নিয়ম নাই। কার্ভিংও কিন্তু নিয়ম নাই, প্লেটিংও। এইটা হইলো একটা চাপ দেখাইলাম আপনারে, এটা ট্রাই করবো অবশ্যই বাসা। আরেকটা হইলো আমি আরেকটা প্লেট লইলাম আমি, এটা হইলো আমি চিলি চিকেন বল দেখাইমো আপাতত। মনে করো এইটা আপনার সব সময় লাম্বাটে দিবা খানি ফুল প্লেটও, তখন দেখতে ভালো লাগে। আর একটার উপরে একটা পড়লে তো অবশ্যই আরো ভালো লাগে। না, এটা আমরা বানাই না, আমরা পুরো কিছু প্যাকেট ইউজ করি না। ওখানে ওই যে গোলাপ বানাইছিলাম, অনেকে কিতা করেন মেহমান আইলে কাঁচা পেঁয়াজ কিতা করি রিং করিয়া দিলাই, কিন্তু এইটা নিয়ম নাই। আপনার কোনো খাবারও কাঁচা পেঁয়াজ দিবা না রিং করিয়া, তখন গরম খাবারও এই কাঁচা পেঁয়াজের গন্ধে খাবারের যে টেস্টটা নষ্ট হয়ে যায়। এটা সব সময় মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি দুইটা পাতা কাটছিলাম,
এখন আরেকটু আমি কিটা সিসিমিসি টাইলেই মুখ তখন দেখতে আরো লুবনি হইব দেখছেন নি সাধারণ প্লেট পট করে গেল আমরা বিভিন্ন 5 স্টার হোটেলও কিন্তু এইভাবেও সার্ভ করা হয় সুজা তারা পারলে আপনি মাত্রা গীতার লাগে আল্লাহ সবাইরে হাত দিছেন পাও দিছেন সুস্থভাবে দিছেন আপনারাও পারবা ইচ্ছা করলে কোনো ব্যাপার না আমিও যে শিখে আইছি এমন কোনো কথা নাই আমিও শ্রম দিছি এই লাইনও একটা জায়গা পৌঁছেছি এখন আপনারা দিলে আমি যতটুকু জানি আমারও শিখার হয়তো বা অনেক কিছু বাকি আছে আরও শিখবো আমি আপনারা শিখাইলাম আরও শিখবো বাট আমার মেন্টালিটি থাকবো যে তৎক্ষণাৎ আমি গ্যাসটা এলে আমি কিতা বানাইতাম অনেক সময় গ্যাসটা এলে যখন যে আমরা দোকানও পাঠাই দিই কোনো কিচ্ছু ওই রকম থাকে না আপনার চিন্তাধারা করবো সাধারণ জিনিস দিয়ে কিতা খাওয়ানি যায় এইটা ক্লিয়ার সবাই তো আজকে ক্লাসটা কিরকম লাগলো আপনারা